আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। তো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি। তো ডাইনামিক ওয়েবসাইট সম্বন্ধে জানতে হলে আমাদের ফার্স্টে জানতে হবে যে ওয়েবসাইট আসলে কিভাবে কাজ করে। তো আমরা নর্মালি যেই শুধু HTML CSS দিয়ে যেসব ওয়েবসাইটগুলো লিখি বা তৈরি করি, এগুলো হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইট। তো এগুলাতে হচ্ছে কি যে ডাটাটা থাকে এটা ফিক্সড, অর্থাৎ এটা চেঞ্জ করতে হলে আমাদেরকে ম্যানুয়ালি HTML যেই ফাইলটা আছে সেই ফাইলে গিয়ে হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হবে। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাটা হচ্ছে কি এখানে চেঞ্জটা মানে সবসময় ম্যানুয়ালি করতে হয় না। যদি এটা সার্ভার থেকে কোনো ডাটা চেঞ্জ হয় তাহলে সেটা অটোমেটিক হচ্ছে কি যে ওয়েবসাইটটা আছে সেখানে চেঞ্জ হয়ে যায়। তো স্ট্যাটিক ওয়েবসাইটে হচ্ছে কি সেটা জাস্ট HTML কিছু কোড দিয়েই এটা করতে হয়। আর ডাইনামিক ওয়েবসাইটে হচ্ছে কি এটা হচ্ছে একটা সার্ভার থেকে ডাটাটা লোড করে সেটাকে হচ্ছে কি আমরা যেই ফরম্যাটে দেখাতে চাই সেই ফরম্যাটে সে ডাটাটাকে শো করবে। তো আরেকটু উদাহরণ দেখার জন্য আমরা যদি কোনো একটা ই-কমার্স ওয়েবসাইট যদি দেখি, তো আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, সাপোজ দারাজের গিয়ে যদি আমরা দেখি, এখানে যদি আমরা দেখি তাহলে এই যে ডাটাগুলা হচ্ছে এগুলা কিন্তু তো এইখানে হচ্ছে কি যে আমরা অনেক সময় দেখি কি একটা প্রোডাক্ট আমরা আজকে দেখলাম কিন্তু 2-3 মাস পরে বা কয়েকদিন পরে গেলে সেটা কিন্তু আর থাকে না বা সেটা খুঁজে পাওয়া যায় না। তো এখানে আসলে হয় কি যে সার্ভার থেকে ডাটাটা নেয়, কন্ডিশনের মাধ্যমে হচ্ছে কি ডাটাটাকে শো করা হয়, অর্থাৎ যদি স্টকে থাকে তাহলে দেখাবে, অথবা হচ্ছে কি ওই যে সেলার আছে সে আপডেট করে। সাপোজ এই প্রোডাক্টটা যদি আমরা দেখি, এইটাকে যদি এটার এখন এই ছবিটা আছে কিন্তু সেলার যদি পরবর্তীতে কোনো আপডেট আনে অর্থাৎ ছবিটা যদি চেঞ্জ করে তাহলে হচ্ছে কি যে এই ওয়েবসাইটটাতে কিন্তু এটা চেঞ্জ করতে হবে না, অর্থাৎ এটা যেই সার্ভারে চেঞ্জ করলেই হচ্ছে কি এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। সো এটার ম্যানুয়ালি এখানে চেঞ্জ করতে হবে না। কিন্তু আমরা যদি একটা স্ট্যাটিক ওয়েবসাইটে যাই, স্ট্যাটিক ওয়েবসাইটে যদি এরকম কোনো কিছু আমরা চেঞ্জ করতে হয় তাহলে হচ্ছে কি সেটা আমাদের ম্যানুয়ালি করতে হয়। এবার হচ্ছে কি আমরা দেখি যে কিভাবে একটা ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। তো ওয়েবসাইট বানানোর জন্য আমরা হচ্ছে কি ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করব। এখানে হচ্ছে কি আমরা ফার্স্টে একটা ফাইল তৈরি করব, HTML ফাইল। এটার নাম দিলাম হচ্ছে index.html। তার পাশাপাশি হচ্ছে কি আমরা ফার্স্টে এটার একটা স্ট্রাকচার আমরা তৈরি করি। তো ভিজুয়াল স্টুডিও কোডে একটা সুবিধা হচ্ছে কি এক্সক্লেমেটরি সাইন দিয়ে যদি আমরা ট্যাব দিই তাহলে হচ্ছে কি একটা HTML স্ট্রাকচার তৈরি হয়ে যায়। তো আমরা এটার নাম দিলাম রেস্ট কান্ট্রিজ। ওকে, আচ্ছা। তারপরে আমরা হচ্ছে কি আমাদের যে CSS স্টাইলগুলো হবে এগুলোর জন্য হচ্ছে কি আমরা একটা CSS ফাইল তৈরি করি। ওকে, তো এই দুটো আমাদের থাকলো। এবার হচ্ছে কি আমরা আমাদের যেই API-টা কল করব সেটা আমরা দেখি। তো API এর জন্য আমরা যাব হচ্ছে রেস্ট কান্ট্রি, একটা ওয়েবসাইট আছে রেস্ট কান্ট্রি API। ওকে, এইখানে আমরা যদি দেখি যে আমরা যদি এটা কপি করে দেখি তাহলে এখানে অনেকগুলো ডাটা আছে। তো এটাকে হচ্ছে কি আমরা এই API-টাকে ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটটা তৈরি করব আর কি। তো ফার্স্টে আমরা হচ্ছে আমাদের এই HTML ফাইলটাকে আমরা লাইভ সার্ভার দিয়ে দেই, ওপেন করি। এখানে আমরা কিছু দিই নাই, সে কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা এখানে একটা H1 ট্যাগ যদি দেই, আচ্ছা, এখন আমরা আমাদের ওয়েবসাইটে গেলে আমরা এখানে একটা কিছু লেখা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের কাজের সুবিধার জন্য এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করব। তো আমরা বুটস্ট্র্যাপে গেলাম, এখান থেকে হচ্ছে কি আমাদের
বুটস্ট্র্যাপটাকে ফার্স্টে আমাদের কোডের মধ্যে দিতে হবে। এই লাইনটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এটাকে হচ্ছে কি আমাদের এই যে টাইটেলের নিচে আমরা এটা পেস্ট করব। আচ্ছা, তারপরে আরও একটা লাইন আছে, অর্থাৎ এই লাইনটা স্ক্রিপ্ট একটা, এই দুইটা লাইন আমাদের হচ্ছে কি বুটস্ট্র্যাপের জন্য এই দুইটা লাইন কপি করতে হবে। এবং স্ক্রিপ্ট ট্যাগটা থাকবে হচ্ছে আমাদের বডি ট্যাগের একদম লাস্ট ট্যাগ হিসেবে এই স্ক্রিপ্ট ট্যাগটা থাকতে হবে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে দেখি, আমাদের পেজটাকে দেখি, তাহলে এখানে কিছুটা চেঞ্জ আসছে। আচ্ছা, তো এবার হচ্ছে কি আমরা এই আমাদের যে হেডিংটা আছে এটাকে যদি কিছু স্টাইল দিই, এখানে কালার দিব, আচ্ছা আমরা ফার্স্টে আমাদের এবার হচ্ছে আমাদের যদি এই পেজটাতে কোনো যদি আমরা স্টাইল দিই সেটা কিন্তু আমরা এখানে পাবো না। তো তার সেই জন্য হচ্ছে কি আমাদেরকে ফার্স্টে এটার সাথেও কানেক্ট করে দিতে হবে। এটা কানেক্ট করবো হচ্ছে লিঙ্ক দিয়ে, এই যে লিঙ্ক সিএসএস, এটা দিয়ে কানেক্ট করলে হয়ে যাবে। আমাদের পেজটার নাম হচ্ছে স্টাইলস, এখানে জাস্ট একটা এস দিতে হবে। এই ওকে, সেভ করলাম। এবার হচ্ছে আমরা এটাকে H1 না দিয়ে F2 দিয়ে এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, H3 দিলাম। ওকে, এবার যদি দেখি আমাদের পেজটা, আচ্ছা তো এটাকে হচ্ছে কি আমরা সেন্টারে করব। সেন্টারে করার জন্য আমরা টেক্সট অ্যালাইনমেন্ট যদি যাই, টেক্সট সেন্টার দিলাম। এই যে এই টেক্সট সেন্টার কোডটা ইউজ করলে হচ্ছে কি আমরা এখানে এই টেক্সটটা সেন্টার হয়ে যাবে। তো আমরা ক্লাস দিলাম টেক্সট। আচ্ছা, তো এখন যদি আমরা এটা দেখি তাহলে আমাদের এই পেজটা হচ্ছে কি সেন্টারে চলে আসলো। আচ্ছা, এবার আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমাদের একটু দেখার সুন্দরের জন্য। আমরা এইখানে দেখি যে ব্যাকগ্রাউন্ডে গেলে এখানে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। আমরা বিজি ইনফোটা যদি দেই তাহলে এখানে আমরা কমা দিলাম, স্পেস দিয়ে বিজি ইনফো। এই যে এটার হচ্ছে এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। তো আমরা এবার হচ্ছে এখানে একটু প্যাডিং দিই। প্যাডিং এর জন্য হচ্ছে পি। ওকে, এটাও আমরা এখানে দেখে নিই যে এই যে কোনো কিছু খুঁজে না পেলে এখানে, বা তাড়াতাড়ি দরকার হলে এখানে এই যে প্যাডিং, এখানে হচ্ছে কি মার্জিনের জন্য এম ইউজ করতে হবে, প্যাডিং এর জন্য পি। আর উপরে প্যাডিং দিতে হলে সেখানে হচ্ছে টি ইউজ করব, নিচে হলে অর্থাৎ বটমের জন্য বি, আর স্টার্ট অর্থাৎ লেফটের জন্য আমরা এস ইউজ করব, আর এবং রাইটের জন্য হচ্ছে ই। আর আমরা যদি এক্স ওয়াই এক্সিসে যদি আমরা মার্জিন বা প্যাডিং দিতে তাহলে হচ্ছে এক্স ওয়াই দিতে পারি। তো আমরা যেহেতু এক্স ওয়াই এক্সিস বরাবর দিব, তো আমরা এখানে দিলাম পি এক্স, অর্থাৎ আমরা এইভাবে দিব যে পি ওয়াই আমরা উপরে নিচে দিব, তার পি ওয়াই আমরা 2 দিলাম। আচ্ছা, এখনো আসতেছে না, আমরা তাহলে 4 দিয়ে দেখি। এই যে এখন একটা প্যাডিং আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে কি আমরা আমাদের HTML এই CSS স্টাইলগুলা আবার চাইলে আমরা বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারি আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা এখানে একটা ডিভ ডিক্লেয়ার করি। এই ডিভের নামটা দিব হচ্ছে আমরা আইডি দিলাম যে কান্ট্রিজ। এই কান্ট্রিজের মধ্যে হচ্ছে কি আমরা ডাইনামিক ডাটাগুলোকে বসাবো। আচ্ছা, ডাইনামিক ডাটাগুলোকে আমরা ফরম্যাট করার জন্য আমাদের একটা জেএস ফাইল লাগবে। তো আমরা ওটা নিয়ে নিলাম, এটার নাম দিই স্ক্রিপ্ট ডট জেএস। আচ্ছা, এই ফাইলটাকে হচ্ছে কি আমাদের এখানে কানেক্ট করতে হবে, অর্থাৎ
সেই জন্য আমাদের ফার্স্টেই এই স্ক্রিপ্ট এসআরসি দিলে এখানে হচ্ছে কি আমরা স্ক্রিপ্ট যে ফাইলটা আছে এটাকে কানেক্ট করে দিলাম। এভাবে হচ্ছে কি আমরা আমাদের যে ওয়েব পেজটা আছে এটার মানে প্রাইমারি সেট আপটা করতে পারি আর কি। তো এইখানে আমি হচ্ছে আরেকটা জিনিস করেছিলাম যে লাইভ সার্ভারের জন্য হচ্ছে কি একটা এক্সটেনশন ইউজ করতে হয়। তো এক্সটেনশনটা হচ্ছে এই যে এখানে যদি আমরা যাই লাইভ সার্ভার, যে এই এক্সটেনশনটা ইউজ করলে হচ্ছে কি আমরা ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমাদের ওই ফোল্ডারে গিয়ে এই এইচটিএমএল ফাইলটাকে আর আমাদের ব্রাউজারে ওপেন করতে হবে না। এখান থেকে আমরা যে লাইভ সার্ভার ওপেন উইথ লাইভ সার্ভার দিলে হচ্ছে কি এটা ওপেন হয়ে যাবে। এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে কি এখানে আমাদের বারবার রিফ্রেশ করতে হয় না, এটা অটোমেটিক রিফ্রেশ হয়। আমরা যখনই কোনো কোডে কোনো চেঞ্জ করে সেটা সেভ করলে সাথে সাথে সেটা রিফ্রেশ হয়। তো এটা ছিল সেট আপের। পরের ভিডিওতে হচ্ছে কি আমরা আমাদের কাজটা শুরু করব, কিভাবে হচ্ছে আমরা এপিআই থেকে ডাটা আনি, কিভাবে সেটাকে আমরা বিভিন্ন ফরম্যাট করতে পারি সেই জিনিসটা আমরা দেখব।